আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে 4টি টুলস শেয়ার করব, যে টুলসের মাধ্যমে আপনারা ফ্রিতে ইমেল ভেরিফিকেশন করতে পারবেন। ইমেল ভেরিফিকেশনটা আসলে আমাদের কেন দরকার? যারা আমরা লিড জেনারেশনে কাজ করে থাকি, বাইরে যখন আমরা লিডগুলো প্রোভাইড করে থাকি, আমাদের কিন্তু লিডগুলো ভেরিফাই করতে হয়। সো দ্যাটস ওয়াই আমাদের এই ভেরিফিকেশন টুলসগুলো জানা খুবই দরকার। আর ম্যাক্সিমাম টুলস হচ্ছে পেইড, মানে আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা আমাদেরকে নিতে হয়, কিন্তু আমাদের সবার পক্ষে আসলে এই প্রিমিয়াম টুলস আসলে ব্যবহার করা সম্ভব না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে আসলে অনেক টুলস আমাদেরকে জানতে হয়, শিখতে হয়, যার মাধ্যমে আমরা সহজে ফ্রিতে আসলে আমরা ব্যবহার করতে পারি। মানে ফ্রিতে ব্যবহার করব, দ্যাটস ওয়াই আমাদেরকে আসলে মাল্টিপলস টুলস আমাদের ব্যবহার শিখতে হয়। আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে, অ্যান্ড এটা হচ্ছে এপ্রিলের 8 তারিখে আমি পাবলিশ করেছিলাম ফ্রি ইমেল ভেরিফিকেশন টুলস। বেশ কিছু টুলস নিয়ে আমি আলোচনা করেছিলাম, আর আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি সেকেন্ড একটা পার্ট করব, যেখানে আমি আরও কিছু টুলস নিয়ে আলোচনা করব। সো এটা আপনাদের জন্য অনেক বেনিফিটেড হবে, বিশেষ করে যারা আপনারা লিড জেনারেশনে কাজ করছেন। শুধুমাত্র লিড জেনারেশন না, আপনারা যদি লোকাল বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিংয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা খুবই হেল্প করবে, কারণ টুলসগুলো জানাটা আমাদের জন্য খুবই দরকার। আর বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে যে পরিমাণ এআই টুলস বলেন, তারপরে বিভিন্ন ধরনের যে এআই যে অ্যাপ্লিকেশনগুলো চলে আসছে, এগুলো শেখাটা কিন্তু আমাদের খুবই জরুরি। এনিওয়ে, আমরা মূল টিউটোরিয়ালসে চলে যাচ্ছি। আমাদের কিছু লিডস এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ড্রাইভার ফ্যাবিং রিসার্ফেসিং কোম্পানিজ। সো আমরা এখান থেকে ইমেল নিব, আর ইমেলটা নিয়ে আমরা দু একটা টেস্ট করে দেখবো আসলে। ওকে, তো আমরা প্রথম যে টুলসটা নিয়ে আলোচনা করব, যে টুলসটার নাম হচ্ছে verifyeMailAddress.org। এই টুলসটা দিয়ে আমরা টেস্ট করে দেখি যে আমাদের ইমেলটা আসলে ভেরিফাই কিনা, আর এই টুলসটা কিভাবে কাজ করে এটা আমরা জানতে পারবো, আর কতগুলো আসলে আমরা ফ্রিতে কাজ করতে পারবো, সব কিছু আমরা আসলে জানতে পারবো। সো আমরা আসলে যদি টেস্ট না করি তাহলে তো আমরা বুঝতে পারবো না, তাই না? আমরা দ্বিতীয় নাম্বার যে ইমেলটা আছে, এই ইমেলটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করব, অ্যান্ড ভেরিফাই ইমেল নাও আমি এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেখা যাচ্ছে যেটা আমাদেরকে একটু সময় নিবে। সো ইউর রেজাল্টস ফর, এখানে ইমেলটা দেখা যাচ্ছে উইল বি ডিসপ্লেড বিলো আফটার প্রসেসিং, তার মানে এটা প্রসেসিং হওয়ার পরে এটা ডিসপ্লে হবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি উই ফাউন্ড দ্যাট টোটাল 4টা মার্ক এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড লাস্ট যে মার্কটা আমরা দেখতে পাচ্ছি সিমস টু বি ভ্যালিড, তার মানে হচ্ছে আমাদের ইমেলটা ভ্যালিড। আমরা যেটা করব, আমরা র্যান্ডামলি আরেকটা নিব এখান থেকে, দেন আমরা সেম ভাবে আমরা আবার ট্রাই করব। ওকে, ভেরিফাই ইমেল নাও, অ্যান্ড ইউর রেজাল্টস ফর পেটার বার্টন, অ্যান্ড এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ভেরিফাইড। ওকে, অ্যান্ড এখানে আমরা আসলে বাল্ক ইমেল আসলে করতে পারবো না, আমাদের 1 বাই 1 করতে হবে। বাল্ক বলতে হচ্ছে আমরা একটা শিটে যত 1 ক্লিকে আমরা আসলে ভেরিফাই করতে পারবো। তো এটা আসলে এই টুলসের মাধ্যমে আমার মনে হয় না সম্ভব। সো আমি অ্যানাদার একটা আবার ইমেল ভেরিফাই করে দেখি আসলে, অ্যান্ড আমি শিওর না যে আসলে কতগুলো আমরা এখানে ভেরিফাই করতে পারবো, এটা আমাদেরকে আসলে টেস্ট করে দেখতে হবে। সো ফার্স্ট ক্লিক করলাম, অ্যান্ড ইউর রেজাল্টস এটা ডিসপ্লে হবে। ওকে, সো এটা আমরা দেখতে পাচ্ছি যে সিমস নট টু বি ভ্যালিড, তার মানে আমরা কিন্তু দুইটা ভ্যালিড পেলাম, আর একটা হচ্ছে আমরা আসলে ইনভ্যালিড, মানে এটা ভ্যালিড না। সো যেটা ভ্যালিড সেটা অবশ্যই টিক মার্ক আসবে, এবং এটা কালারটা চেঞ্জ হবে। আর যেটা ভ্যালিড না, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার চলে আসছে। আমি যেটা করতে পারি, আমি আরেকটা আমি নিব। ওকে, তো 4টা আমি এখানে টেস্ট করে দেখি কি অবস্থা, অ্যান্ড ক্লিক ভেরিফাই ইমেল নাও। সো যদি এখানে লিমিটেশন থাকে যে আমরা মিনিটে বা আমরা আসলে প্রতিদিন কতগুলো করতে পারবো, এটা কিন্তু আমার মনে হয় এখানে চলে আসবে। অ্যান্ড এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড, আমরা নিয়েছিলাম হচ্ছে কেনি। ওকে, সো কেনিটা কিন্তু ভেরিফাইড। সো ভেরিফাইড ইমেলটা আমরা দেখতে পাচ্ছেন, আর যেটা ভেরিফাইড না, ইনভ্যালিড, এটা কিন্তু অবশ্যই এখানে রেড মার্ক চলে আসবে। অলরাইট, সো আমরা এখানে 4টা ভেরিফাই করলাম, তার মধ্যে একটা হচ্ছে ইনভ্যালিড, বাকি 3টা হচ্ছে ভ্যালিড। সো এই টুলসটা হচ্ছে verifyemail.org, এটা অবশ্যই আপনারা সার্চ করবেন এবং বুকমার্কস করে রাখবেন। সো নেক্সট যে টুলটা আমরা দেখবো, এটি হচ্ছে sendgrid.com, অ্যান্ড আপনারা যে ইউআরএলটা পাচ্ছেন ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন এপিআই। সো আমরা এখানে কোনো এপিআই আসলে কোনো সংযুক্ত করব না। সো আমরা যেটা করব, আমরা সিঙ্গেল ইমেল চেক করব, অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল কিভাবে আসলে আপনাকে রেজাল্টটা দিবে। যেমনটা হচ্ছে এখানে স্কোর আপনাকে দিবে, তারপর হচ্ছে রেজাল্টটা কি, আসলে এই ইমেলটা ব্যবহার করাটা আসলে উচিত হবে কিনা আপনার, এটা রিস্কি। সো রিস্কি যেগুলো সেগুলো আসলে আমাদের এই ইমেলগুলো আসলে ভ্যালিড না, এটা আমাদেরকে সাইন আপ করতে হবে, তারপর সাইন ইন করতে হবে। সো ট্রাই ফর ফ্রি, এটা আমাদেরকে লগ ইন করতে হবে। সো ট্রাই ফর ফ্রিতে যখন আপনি এটা লগ ইন করবেন, তখন আপনাকে কিছু ইমেল তারা আসলে ফ্রিতে ভেরিফাই করতে দিবে। সো আমাদের পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা টুলসে কিন্তু আমাদের একটা লিমিটেশনস আছে,
অর্থাৎ আমরা সাইন আপ করার পরে আমরা কোনো টুলসে 50 তারপরে 100 এইভাবে করে আমরা পাচ্ছি। সেটা মান্থলি হতে পারে, ডে হতে পারে। তো যাই হোক, তো এটি হচ্ছে আমাদের সেকেন্ড SendGrid। আর থার্ড নাম্বার হচ্ছে আমাদের dbounce.io। তো dbounce.io এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাইন আপ নাও অ্যান্ড গেট 100 ফ্রি ক্রেডিটস। অ্যান্ড 100 ফ্রি ক্রেডিটস আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি 100টা ইমেল আপনি ভেরিফাই কিনা এটা চেক করতে পারবেন। আর dbounce-এ আপনার তাদের প্যাকেজ আছে, অর্থাৎ তাদের প্রাইজিং যেটা আছে, যেমনটা হচ্ছে 5000 ভেরিফিকেশন করতে পারবেন আপনি, আপনার খরচ হবে $10। ওকে, সো এটা হচ্ছে যারা পরবর্তীতে আপনারা প্যাকেজ কিনতে পারবেন তাদের জন্য। বাট ম্যাক্সিমাম আমাদের আসলে ফ্রিতেই কাজ করতে হবে। সো আমরা এই ধরনের ফ্রি টুলস আপনারা সাইন আপ করে নিব এবং ফ্রিগুলো ব্যবহার করব। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের emailable.com। এখানে আমরা 250 ফ্রি ক্রেডিটস পাবো, 250টা আমরা ফ্রি ক্রেডিট পাবো, হুইচ ইজ গ্রেট। সো আমাদের যদি একটা টুলস দিয়ে আমরা 250 পেয়ে যাই, আর বাকি তো আমাদের আরও টুলস আছে, আমরা সেখান থেকে আরও টুলস পাবো। অ্যান্ড আপনার যদি কোনো প্রজেক্ট থাকে যে 1000 ইমেল আপনাকে ভেরিফাই করতে হবে, তাহলে খুব ভালোভাবেই আপনি কিন্তু ভেরিফাই করতে পারবেন এই ফ্রি টুলসের মাধ্যমেই। কারণটা হচ্ছে একটা টুলস আপনাকে 250 দিচ্ছে, আর এরপরও আপনাকে dbounce দিচ্ছে 100। আর পূর্বের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সে সকল ভিডিও থেকে আপনি 50, 100 এইভাবে করে পাচ্ছেন। সো এছাড়াও আরও অনেক টুলস আছে, আমি চেষ্টা করবো না একটা ভিডিও পাবলিশ করার জন্য। অ্যান্ড এইটা আমরা একটু ট্রাই করে দেখি এই টুলসটা আমাদের কীভাবে আসলে আমাদেরকে রেজাল্টটা দেয়। ইমেলেবল, আমরা এখানে জাস্ট ইমেলটা দিলাম অ্যান্ড সার্চ করলাম, ইন্টার অ্যান্ড ইমেল অ্যাড্রেস টু চেক ইটস ভ্যালিডিটি। সো ভ্যালিডিটিটা কীভাবে আপনারা চেক করবেন, এই যে তাদের স্কোরটা দেখাচ্ছে, স্কোর হচ্ছে 100-এর মধ্যে এটা 8। মোটামুটি আমাদের স্কোর যখন 80+ করবে, অর্থাৎ এই যে গ্রিন জোনে থাকবে, তখন কিন্তু আসলে আমাদের এই ইমেলটা এটা আমাদের ভ্যালুয়েবল। এই ইমেলটা আমরা বায়ারকে দিতে পারবো, বা বায়ার এটা নিয়ে আসলে কাজ করতে পারবে। কারণ আলটিমেটলি এই ইমেলগুলো নিয়ে বায়ারটা আসলে বিজনেস করবে তাদের সাথে। এই ইমেলটা আমরা দেখতে পাচ্ছি যে স্টেটটা হচ্ছে ডেলিভারেবল, তার মানে এটা কিন্তু ভ্যালিড একটা ইমেল এবং 100%। সো এই ধরনের ইমেলগুলো আমাদেরকে দিতে হবে। সো এক একটা টুলসের সিস্টেম এক এক ধরনের। এইটা আপনাকে এইভাবে দিচ্ছে। ফার্স্ট একটা টুলস দেখেছেন, সেটা কিন্তু আপনারা বলেছে যে ওটা সিমস টু বি ভ্যালিড। তো এক একটা টুলস এক একভাবে আপনাকে আসলে এটা দিবে, বাট আলটিমেটলি এটা বুঝতে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি সহজে বুঝতে পারবেন আর কাজ করতে পারবেন। সো আশা করি এই ধরনের টুলসের ভিডিও আপনাকে হেল্প করবে। অ্যান্ড অবশ্যই এই টুলসের ভিডিও আপনাকে সাইন আপ করে প্র্যাকটিস করে দেখবেন যে কোনটা ভালো, কোনটা কাজ করছে না। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে আপনাদের ওপিনিয়নগুলো জানাতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।